ब्रेकिंग न्यूज। कांग्रेस से निष्कासन के बिना बीजेपी में शामिल नहीं हो सकते श्री भूमि के विधायक कमलाक्ष। आप देख रहे आमार आशा न्यूज। असम के श्रीभूमि जिले के विधायक कमलाक्ष ने भारतीय जनता पार्टी बीजेपी में शामिल होने की इच्छा जताई है, लेकिन कांग्रेस द्वारा उन्हें अभी तक औपचारिक रूप से पार्टी से निष्कासित नहीं किया गया है। इस स्थिति ने उनके राजनीतिक भविष्य को एक पेचीदा मोड़ पर ला दिया है। कमलक्ष ने बार बार कांग्रेस पर तीखे हमले किए हैं, यहाँ तक कि पार्टी की तुलना मुगलों की सोच से कर दी। उनके इस बयान ने न केवल कांग्रेस पार्टी में हलचल मचाई है, बल्कि राजनीतिक गलियारों में भी चर्चा का विषय बना हुआ है। एक वरिष्ठ कांग्रेस नेता ने नाम न छापने की शर्त पर कहा, कमलाक्ष के बयान कांग्रेस के मूल सिद्धांतों के खिलाफ हैं। पार्टी इस पर गंभीरता से विचार कर रही है। कमलाक्ष के समर्थक उनकी बीजेपी में जाने की योजना का समर्थन कर रहे हैं। वहीं कांग्रेस कार्यकर्ताओं के बीच रोष बढ़ रहा है। राजनीतिक विशेषज्ञों का मानना है कि यदि कांग्रेस उन्हें जल्द निष्कासित करती है तो बीजेपी के साथ उनका रास्ता साफ हो सकता है। इस घटनाक्रम से असम की राजनीति में एक नया मोड़ आ सकता है। यह देखना दिलचस्प होगा कि कांग्रेस इस पर क्या कदम उठाती है और क्या कमलाक्ष अपने इरादों में सफल हो पाते हैं। न्यूज डेस्क, आमार आशा। তারা একদম আমার রাষ্ট্রকে ছয় টাকা নেই। আমি ধরে নিলাম যে আমার বহিষ্কার করা হয়েছে। হ্যাঁ, দ্বন্দ্ব তারা বেশি। দ্বন্দ্বে থাকে যদি তারপরে বার করে দেখাবো। এক নম্বর কথা। দুই নম্বর কথা হয়েছে গিয়া অনেক সময় দেখি আমি নিয়মিত দেখি ফেসবুকে যদি আগের আমার যেগুলা কথাবার্তা যেগুলো আছে এগুলা ট্রোল করা হয়। আমার ফেসবুকে টাইম লেগে যাবে আপনারা। আমার ফেসবুকে এই কথা দেখবো। আমি একটা পোস্টও চাইছিলাম। আগের যেগুলা পোস্ট আছে সেই পোস্টগুলো আছে, ওখানে পোস্টও আছে। এবং আমি মনে করি যে আগের সেই মুঘলপন্থী চিন্তাধারা আমরা নাই, সেই পাকিস্তানপন্থী চিন্তাধারা নাই। পাকিস্তানিদের আগের খুশি করার একটা চিন্তাধারা একটা আছে। তখনও যদিও আমি আজকে থাকতে পারছি না, কংগ্রেসের সঙ্গে সম্পর্ক আমার হলেই তৈরি হয়েছে। সবসময় পাকিস্তানপন্থী অর্থাৎ পাকিস্তানপন্থী মুসলমান মুঘলপন্থীদের খুশি করার যে একটা মানসিকতা, সেই মানসিকতা আমি থাকতে পারতাম না। অতএব আমরা সভ্যতা সংস্কৃতির আমরা বিকাশ থাকে ভারতীয় মুসলমান যারা আছে তাদের প্রতি আমরা শ্রদ্ধা রইল, কিন্তু পাকিস্তানপন্থী এবং বিশেষ করিয়া মুঘলপন্থী যারা আছে তাদের প্রতিনিধিত্ব করতে লাগবো। এবং আমি বললাম যে আমার টাইম লাইনও কিন্তু আমি একটাও চেঞ্জ করতে চাই, আমার রয়েছে এখন রয়েছে, সামনের দিনে থাকবো। কিন্তু অতএব সামনের দিন সুস্থ সুন্দর পরিবেশ চাই, আমরা সভ্যতা সংস্কৃতির বিকাশ চাই। আপনার বছর আমার রাজনৈতিক চিন্তা করার দরকার নেই। যারা আমার বুদ্ধি বাড়াইছে তাদের প্রতি আমার শ্রদ্ধা রইল। এবং আমি মনে করি যে বিগত দিনে প্রায় 12-13 বছর, এরকম 14 বছর প্রায় কংগ্রেসের লোক যখন আসতাম, যখন আমি আমার 100% দিয়ে গেছি ডেভেলপমেন্টের ক্ষেত্রে, মানুষের সহযোগিতার ক্ষেত্রে, সাহায্যের ক্ষেত্রে, মানুষের সেই বিপদে গিয়া আমি আমার নিজেরা এগুলো করে গিয়া নিজের যে দিতে লাগে আমি দিয়ে গেছি। তো এট প্রেজেন্ট কমলাক্ষ দেবুর স্তর রাজনৈতিক ভবিষ্যতের কথা চিন্তা করে লাভ নাই। আমি আমার ভবিষ্যতের কথা আমি চিন্তা করবো, তারা কংগ্রেসের অফিসের কথা চিন্তা করবো। কংগ্রেস অফিস কতদিন থাকে ওটা হলো বড় কথা। বর্তমানে যে হারে মুঘলের উপদ্রব আরম্ভ হয়েছে, এইভাবে যদি মুঘলের উপদ্রব আরম্ভ হয়ে যেত তাহলে কংগ্রেস কদিন টিকিয়ে থাকবো, ওটা হচ্ছে বড় কথা। ভারতীয় আমি বারবার বললাম, ভারতীয় মুসলমান আমরা পক্ষে মুঘলপন্থী এবং পাকিস্তানি মুসলমানের লোক